হচ্ছে সানডে। তো চলো বন্ধুরা, আজকে তো দেখতে পেলে ওই যে ওখানটায় আমরা জল, তোমাদের দাদাভাই কিন্তু জল নিয়ে আসলো, বাড়িতে এক ফোঁটাও জল ছিল না, আর ওই জলটা দিয়ে হচ্ছে আমরা রান্না করি। আর এখানের লোকরা ওই জলটা খায়, আর আমরা ফিল্টার জলটা সেটা হচ্ছে বাজার থেকে কিনে নিয়ে আসি, ওটা হচ্ছে আমরা খাই, আর এটা দিয়ে হচ্ছে আমরা রান্না করি। তো দেখো এদিকে চা বানিয়ে কিন্তু আমি চা খাচ্ছি, আর আমার চেহারাটা দেখতেই পারছো, নিজেকে লজ্জায় আমি আনতে পারছি না। তো চলো, গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটিস ব্লগে তোমাদের আরো একবার অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে নতুন একটা ব্লগ শুরু করলাম। তো আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। চা খাওয়ার পর একটুখানি শুয়েছিলাম, কারণ শরীরটা ভালো নেই, তাই আর ক্যামেরাটাও অন করিনি। আর তারপর দেখো সব খাবারগুলি কালকে ফ্রিজে ছিল, তাই আমি গরম করে নিলাম। তো গরম করে নিয়ে আমরা খাবো এখন, মানে সকালের খাবার। প্রায় এখন 10টা, 10:30 বাজে। তো 3 পিস মাছ ভেজে নিয়েছি, ডাল আছে, এদিকে আছে বড়া, তারপরে লাউ পাতা বাটা, বেগুন ভাজা, সবই আছে, কালকে সব ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর রাত্রে তো জানো তোমরা, কারণ রুটি করেছিলাম, সেই রুটিগুলো খেয়েছি বলে আর ভাত তরকারি এগুলো কিচ্ছু খাওয়া হয়নি। তো এই যে দেখো, দেখতে পাচ্ছ মাছগুলোকে ফ্রিজ থেকে বের করে নিয়েছি। আর বলছি আজকে তো অনেক কাজ, কখন জামা কাপড়গুলো ধোবে? দোকানে যাচ্ছ? সার্ফ আনবে, আর ওইদিকে বাসন মাজার সাবানটা ফুরিয়ে গেছে, ভীম ওই সাদাটা আনবে না কিন্তু, নীল যেই ভীম যেই সাবানটা ওটা আনবে। এখন তো আপাতত ওই দুটো নিয়ে আসো। আর ওই যে কমফোর্ট কি এখানে পাওয়া যায়? আছে? ও তাহলে তো আর কোনো প্রবলেম নেই। তো যাও তুমি দোকানে যাও, আর আমি এই দিকটা সামলাই, দেখি মাছগুলো হলো নাকি। আর এই দেখো, এই যে মাম্মাম কি করছে। মাম্মাম সকালবেলা বিস্কুট দুধ খেয়েছে। জল খেয়েছো তুমি? খাওনি না? জল খেয়েও নেই। জামা কাপড় এখানে নেই, সব যেন আমাদের। তো ওখান থেকে এখানে সব একদম বয়ে বয়ে নিয়ে আসা।
আর এদিকে দেখো তোমাদেরকে বলেছিলাম যে দড়িতে শর্ট পড়েছে, তো সেটাই করছে তোমাদের দাদাভাই। দেখো এই যে দড়ি বানাচ্ছে, তাহলে সবকটা জামা কাপড় মেলতে পারবে। আর মেলতে পারলেও আকাশের যা অবস্থা, একটা জামা কাপড়ও শুকোবে না, শুধু জলটাই টানবে। আর দেখো এই যে কটা বাকি ছিল সেগুলো আবার ভিজাতে হচ্ছে। তো অনেক জামা কাপড়, বুঝতেই পারছো। দেখো সব জামা কাপড় ধোয়া শেষ করে তোমাদের দাদাভাইকে বলেছি অতগুলো বাসন আমি বাইরে আনতে পারবো না, তো তোমাদের দাদাভাই এক গাবলা বাসন বাইরে নিয়ে আসলো, কারণ এগুলো ধুতে হবে। ধুয়ে তো তারপর আমি রান্না চাপাতে হবে। আর এদিকে দেখো গাছে কয়েকটা পাকা পাকা অনেক লঙ্কা হয়েছে, তো এই লঙ্কাগুলোকে আমাকে তুলে দিচ্ছে। আর কিছু এই যে সাদা ফুল গাছটা দেখছো, এইটা একটা ডাল কেটে এনে লাগিয়েছে। আমি বললাম যে তো শোনো না, ডালটা মানে লাগিয়ে দাও, তাহলে আর লোকের বাড়িতে ফুল আনতে যেতে হবে না। দেখো কত পাকা পাকা লঙ্কা হয়েছে। এই যে যেসব টুকিটাকি সবজি হয় এগুলো দেখো মাঝে মধ্যে কিন্তু আমাদের খুবই মানে উপকারে আসে। যখন দেখবে একটাও লঙ্কা নেই বাড়িতে বা একটাও সবজি নেই, কিছু একটা বাড়িতে এরকম টুকিটাকি কিছু সবজি থাকলে এগুলো কিন্তু তখনই মানে অসময়ের কাজে লেগে। বলো। বলছি এই যে ডেকচিটা এটা ধুয়ে দিচ্ছি, তুমি ভাতটা বসাও, কারণ এতগুলো বাসন ধুতে আমার অনেক টাইম লাগবে। তারপরে ফিরে মামা আবার উঠে গেলে ভাত খেতে দিতে হয় না। ধরো এটা ঠিক আছে, নাও রাখো। ধরো তুমি গিয়ে ভাতটা বসাও, ততক্ষণ আমার এগুলো ধোয়া হয়ে যাবে। আমি স্নান ইয়েটা দাও, ঢাকনাটাও দাও একসাথে। তুমি নিয়ে যাও, তাহলে তাড়াতাড়ি ভাতটাও হয়ে যাবে। এসে ভাতটা হয়ে গেলে টেনশন নেই, কিছু ও উঠে গেলে কিছু করে মাছ ভাজা দিয়েও খাওয়াতে পারবো। কি রান্না করে? কি আছে? যা আছে তাই রান্না করবে। মাছ তো আছে। মাছ আছে কি? মাছের ঝোল খাবে নাকি? হ্যাঁ, মাছের ঝোল খাবো। মাছের ঝোল রান্না জিরে করো। বাটা দিয়ে? হ্যাঁ, জিরেও তো নিয়ে এসছি দেখো দোকান থেকে। আদা জিরের অনেকদিন খাওয়া হচ্ছে না মাছের ঝোল। আর বড় বড় মাছ তো এইভাবে মস্ত মানে কষা কষা করে না রান্না করলে ভালো লাগবে না। তো বড় মাছ কি মাছ সেটা তো বলে না, কাতলা মাছ। সেই হ্যাঁ, সেই মাছটা এখনো রান্না করা হয়নি। আজকে শুধু 3 পিস ভেজে 3 জন সকালবেলা খেয়েছি। এই নাও। দেখো বন্ধুরা, আমি কিন্তু রান্নাঘরে চলে এসেছি রান্না করতে। তো সময় এখন 2:30, কারণ বুঝতেই পারছো অনেক কাজ ছিল বাড়িতে। তো দেখো মাছের ডিমটাকে কিন্তু আমি জল দিয়ে প্রথম সিদ্ধ করে নেব, কারণ সিদ্ধ করে নিলে খেতে খুব টেস্টি লাগে। আর ভাবছি কালকে একটু বড়া করব, আজকে আর টাইমের সাথে পারবো না, কারণ খেতে দিতে হবে তোমাদের দাদা ভাইকে। এদিকে দেখো নুন হলুদ মাছে মাখিয়ে নিচ্ছি। মাছটা কিন্তু খুব সুন্দর, কাতলা মাছ, আর এরকম টাটকা খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে। আর এদিকে দেখো মাছের ডিমটা কিন্তু আমার সিদ্ধ করা হয়ে গেছে। আর কারা কারা এভাবে সিদ্ধ করে রান্না করে অবশ্যই বলবে, খেতে কিন্তু খুব টেস্টি লাগে। অনেকে কিন্তু ডিম খেতে চাও না, আর এভাবে সিদ্ধ করে নিলে ডিমটা কিন্তু ছেটেও না তেলে দিলে। আজকে মাছের ঝোল করব আদা জিরে বাটা দিয়ে, আর হচ্ছে কালো জিরে ফোড়ন দিয়ে খুব সুন্দর করে একটু কষা কষা করবো না, একটু ঝোল করব, একটু ঝোল করে রান্না করব। তো খেতে কিন্তু খুব সুন্দর লাগে। আর এরকম জ্যান্ত জ্যান্ত কাতলা মাছ রুই মাছ এগুলো কিন্তু আদা জিরে বাটা দিয়ে রান্না করলে খুব সুন্দর লাগে। আর আমি যেটুকুই এখন রান্না করতে পারি তোমার দাদা ভাইয়ের জন্য, তোমাদের দাদা ভাই কিন্তু আমাকে শিখিয়েছে। সে এক অনেক গল্প বিয়ের পর নতুন নতুন। তো দেখো এই যে বলেছি না, এই যে দেখো বৃষ্টি চলে এসেছে, তোমাদের দাদা ভাই কিন্তু স্নান করে এসছে। তারপরে কিন্তু এই যে জামা কাপড়গুলো আবার তুলতে হচ্ছে। এই বর্ষার দিনে এই একটা সমস্যা, জামা কাপড় ধোও শুকোবে না, আবার নিয়ে ঘরে আসো, এই একটা ভীষণ একটা বড় ঝামেলার কাজ। তো যেই রান্নার কথাটা বলছিলাম, বিয়ের পর আমি একদমই রান্না করতে পারতাম না, কারণ কি বিয়ের আগে আমি কখনো রান্নাঘরেই আসতাম না। এটা বেশিরভাগ মেয়েদের ক্ষেত্রেই হয়। রান্নার হাতে করি তোমার দাদা, তো কি যে করতাম আগে রান্না, সত্যি খেতেই পারতাম না। আর তোমাদের দাদা ভাই তো কিছু বলতো না, তো তারপর তোমার দাদা ভাই আমাকে সবকিছু শিখিয়েছে। সেই বেরোচ্ছে, বন্ধ বেরোচ্ছে, এখনো হয়নি, এখনো কড়াইতে। দেখা যাক। তুমি ডাল দিয়ে খাও আগে। আগে এটা খেয়ে নি, তারপর দেখছি কি রান্না করছো। আর কি বলো তো, প্রচন্ড খিদে পেয়ে গেছে না তোমার? হ্যাঁ, 4টে প্রায় বাজতে গেল। আর হবে না কেন বলো, কতগুলো জামা কাপড় বলো তো, এতগুলো জামা কাপড় ধোয়া, তারপরে আবার এই যে বৃষ্টি হচ্ছে, আবার উঠানো নামানো, তারপরে আবার রান্না বাসন ধোয়া, এত টাইম লাগে যে ডাল দিয়ে খেতে লাগো। আমি তরকারিটা দেখে আসি। আর এই যে এই এক মেয়েকে ডিম ভাজা দেখিয়ে আমি এখন পাগল হয়ে গেছি। এই শুধু ডিম ভাজা খাবে, ভাত খাবে না। ডিমের থালা নিয়ে চলে এসছে না, যা।
তরকারিটা তো সেই সেন্ট বেরোচ্ছে। হ্যাঁ তাই দেখি একটু খেয়ে নি আগে, তারপরে বলছি। মাছ দেবো আর একটা? না না না, আগে একটা খেয়ে নি, তারপর দেখছি দেখি। এইগুলো না, তুমি তো এইগুলো খেতে ভালোবাসো। না, খুব দারুণ হয়েছে। কি এইদিকে তাকিয়ে বলো। হ্যাঁ, খুব সুন্দর। হুম। না বন্ধুরা, ঝোল দেবো আর একটু? হ্যাঁ একটু দাও 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 দাও। আর একটু হালকা হালকা, হ্যাঁ। পাতলা ঝোল করেছি। আলু দেবো? আরে এক পিস দিয়েছো তো, আর আর আমার আলু ভালো না, লাগে তুমি না। তো আবার খাও না আলু। না না, মাছের ঝোলটা খুব সুন্দর হয়েছে, মনে হচ্ছে যেন কোনো ফাংশন বাড়ি খাওয়ারের মতন। একটা অনুষ্ঠান বাড়ি যেমন মাছের ঝোলটা যেমন রান্না করে তেমনই রান্না করেছে। কি বলো সত্যি? হ্যাঁ, মানে কি বলতো তোমাদের দিদি ভাইটা না বড় মাছের ঝোলটা খুব সুন্দরই রান্না করে। ওরকম ভাবে বলে কি অনুষ্ঠান বাড়ি বলছো? তাহলে তো তোমাকে তো আরো পাতায় খেতে দিয়েছি, মনে হচ্ছে অনুষ্ঠান হ্যাঁ, বাড়ি। অনুষ্ঠান বাড়ি তো ওদের পাতায় তো দেওয়া হয়েছে, অনুষ্ঠান বাড়িতে না, এমনি খুব সুন্দর হয়েছে। মানে এর যে ইয়েটা যে গন্ধ। পুরো অনুষ্ঠান বাড়ি খাওয়ার মতো রান্না করেছে। আসো আসো আসো। হ্যাঁ, এটা আরেকটু ভালো হতো, কিন্তু ওই টমেটোটা দেওয়া হয়নি গো। দেবো? এটা দিয়ে রেখে খেয়ে দেখো তো বুঝলে? কেমন হয়েছে। জিতু, টমেটোটা কম পড়ে গেছে। টমেটো এটা নেই। দেবো? না না, ওকে দিও না, ঝাল লাগবে কিন্তু। খাবে? তোমার মাম্মি আগে থেকে বলেছে এটা তোমার ঝাল লাগে, এমনি লেগে গেছে জাল না খেয়ে, না? বাবুর বয়েছে দেখতে ভারী খাসা, তাই না? শোনা আর কি শোনা তো পেন্টু পরে। শোনা কোন পাশে ডুবু দিবা? শোনা কোন পাশে ডুবু? মাম্মির ঘাড়ে? চলো চলো, মাম্মির ঘাড়ে যাও, 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 মাম্মির ঘাড়ে যাও। আর ব্যথা হয়ে গেছে শোনা, পায় ব্যথা। দোল দুলুনি মামামের মেয়েকে নিয়ে যাবে তখনই। এই দেখো আমার মামা মাকে দোল দিচ্ছে। এইগুলো গান দিলে আবার কপিরাইট আসবে না। চলো, কিসের গান? ঘুম পাড়ানো পাড়ানো মাসি পিসি। আমি হাসবো না কাঁদবো? তোমাদের একটা জিনিস কি শুনলে, তোমাদের দাদাভাই কি বললো, ঘুম পাড়ানি গান শুনলে কিন্তু কপিরাইট চলে আসবে। তোমার দাদাভাই কিন্তু ঘুম পাড়ানি গান করছে, মানে মাম্মামকে ঘুম পাড়াচ্ছে। সময় এখন প্রায় 8:30 থেকে 9টা বাজে। মা তো মানে ক্যামেরার সামনে আসবে না বলে হয়তো এরকম একটা কথা আমাকে বললো যে ঘুম পাড়ানি গান শুনলে কিন্তু কপিরাইট চলে আসবে, তুমি ক্যামেরা করো না। একটা প্রবলেম হয়ে গেছে জানো তো বন্ধুরা, মাম্মাম কিছুই খেতে যাচ্ছে না এখানে এসে। জানি না কেন, হয়তো নতুন জায়গায় এসছে সেই জন্য হয়তো মানে সবটা ইয়ে করতে এখনো পারছে না। তো আর এদিকে দেখো জামা কাপড়গুলোর অবস্থা। তোমাদের দাদাভাই বিকালবেলা আবার গেছিল দোকানে দড়ি কিনে আনতে, তারপর ঘরে সব টানিয়েছে, ঘরে এঘর ওঘর সব জামা কাপড় মেলে দিয়েছে, রান্নাঘরে পর্যন্ত জামা কাপড় মেলতে হয়েছে, কিছুই শুকোয়নি। গ্যাস কেমন ইউগে খাওয়ার খেয়ে যেন গ্যাস হচ্ছে। ডেকুর আসতেছে এই সময়টা, দেখি সরাটা। তো চলো আমরা ভাত বেড়ে, আমার বেড়ে বেড়ে খেতে ইচ্ছা করছে না। চলো বন্ধুরা, আমি খাবারটা খেয়ে নিই। দেখো এই যে চারিদিকে দেখো জামা কাপড় সবই ভিজে, জামা কাপড় কিছুই শুকোতে পারিনি। আর ওই যে মাম্মামকে ঘুম পাড়িয়ে দিয়েছি, শুয়ে দিয়েছি, দেখো মশারি টশারি টাঙিয়ে দিয়েছি। আর এদিকে টিভি দেখবো আর ভাত খাবো এখন। আর তোমাদের দাদা ভাইয়ের হচ্ছে বিকালবেলা এক জায়গায় নেমন্তন্ন ছিল, এবার না গেলেও হয় না। আর ওখানের খাবার খেলে ওর না একটু সমস্যা হয়, গ্যাস হয়ে যায়। তো বারবার ডাকতে আসলে না গেলে একটা খারাপ দেখায়, তো সেই জন্য ওর খেতে হয়। তো ও এখন খাবে না, আমি অল্প করে খেয়ে নেবো। দেখো তোমাদের দাদা ভাই আমাকে মানে ভাত আজকে ওই আমাকে বেড়ে দেবে। ভাল লাগছে না আজকে বেড়ে খেতে, জানো তো। তো বন্ধুরা চলো আমি মানে রাতের ডিনারটা করে নিই, তোমরাও করে নাও। আর আজকের ভিডিওতে যদি কোনো কিছু তোমাদের আজকে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্টস করে জানিও। রেগুলার ডিউটি আমার বলে দেওয়া, জানি তোমরা দেবে, কিন্তু তবুও বলছি। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে কালকে নতুন একটা ব্লগের মাধ্যমে। গুড নাইট সবাইকে, টাটা।